চোখ রাখবো পরবর্তী খবরে। নদিয়ার কল্যাণী সীমান্ত এলাকায় স্কুটি চড়ে যাওয়া দুই যুবককে লক্ষ্য করে প্রকাশ্যে শুট আউট। ঘটনায় গুলিবিদ্ধ যুবক। নদিয়ার কল্যাণী থানার সীমান্ত এলাকার ঘটনা। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মলয়দের কাছ থেকে। মলয়, এই ঘটনা সম্পর্কে বিস্তার জানবো একবার। হ্যালো মলয়, এই যে কল্যাণী সীমান্ত এলাকায় যে যুবককে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে সে বিষয়ে আরো একবার বিস্তর জানবো তোমার কাছে। হ্যাঁ দেখো দিশা, গতকালকে ঘটনাটি ঘটে আনুমানিক 9টা নাগাদ, যখন কল্যাণী চরজেরিয়া এলাকার দুই যুবক কল্যাণী 5 নম্বর ওয়ার্ড শহরের 5 নম্বর ওয়ার্ড সংলগ্ন যে সীমান্ত রেলওয়ে স্টেশন আছে তার পার্শ্ববর্তী দোকান থেকে বাচ্চাদের জন্য ক্যাডবেরি নিয়ে ফিরছিল এবং স্কুটিতে চড়া ছিল। যিনি পেছনে বসেছিলেন, মূলত গুলিটা তাকেই করা হয়েছে পিঠে, এবং পিঠে বোর হয়ে যিনি চালাচ্ছিলেন তারও হাতের এক পাশে লেগেছে এবং তাড়াতাড়ি তাদেরকে জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার চিকিৎসা চলছে। এখনো পর্যন্ত কিন্তু শারীরিক পরিস্থিতি কোনো উন্নতি হয়নি ওইগুলো কিন্তু যুবকের। এবং যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে রাজনৈতিকভাবে কি এটা প্রতিহিংসা নাকি ব্যবসায়িক কোনো গোলযোগের ভিত্তিতেই এই আক্রমণ, সেটা তদন্ত করছে কল্যাণী থানার পুলিশ। তো মনে হয় এই বিষয়ে, অর্থাৎ গুলি কে ছুঁড়েছে বা এর পেছনে কারা যুক্ত রয়েছে সে বিষয়েও কি কোনো তথ্য সামনে আসেনি? এখনো পর্যন্ত তাদের কাছ থেকে যেহেতু তারাও বুঝতে পারছে না এই বিষয়টি কি কারণে হয়েছে, কল্যাণী থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং সিসি ক্যামেরা ওই অঞ্চলের সিসি ক্যামেরাগুলো খতিয়ে দেখার কাজ চলছে এবং এই ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তি হিসাবে দুজনকে আটক করা হয়েছে। তো সেই দুই যুবকের ক্ষেত্রে কি বিগত দিনে কোনো রকমের কারোর সাথে কোনো বচসা বা অন্য কোনো ঝামেলা কি ছিল? দেখো, তাদের ক্ষেত্রে ব্যবসায়িক কোনো শত্রুতা থাকতেই পারে, কিন্তু সেটা তারা অনুমান করতে পারছেন না। তবে একেবারেই অন ক্যামেরায় তারা কিন্তু কোনো শত্রুর নাম বলেননি, যদিও তদন্তের স্বার্থে পুলিশের কাছে একান্তভাবে তারা বলেছেন এবং সেই ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে নিয়েই জিজ্ঞাসাবাদ চলছে, সকাল থেকেই তৎপর রয়েছে কল্যাণী থানার পুলিশ। এই দুই দুষ্কৃতীকে সঙ্গে আরো কারো যুক্ত আছে কিনা, কি উদ্দেশ্যে এই গুলি ছোড়া, সেগুলো সব তদন্ত করছে কল্যাণী থানার পুলিশ। এই মুহূর্তে কিছু আমাদের কাছে এর থেকে বেশি আর কিছু আপডেট নেই। বেশ মলয়, এ বিষয়ে আবারও তোমার সাথে কথা বলা হবে। এই মুহূর্তের জন্য ধন্যবাদ। এদিকে নদিয়ার কল্যাণী সীমান্ত এলাকায় স্কুটি চড়ে যাওয়া দুই যুবককে লক্ষ্য করে প্রকাশ্যে শুট আউট। ঘটনায় গুলিবিদ্ধ যুবক। নদিয়ার কল্যাণী থানার সীমান্ত এলাকার এই ঘটনা। আহত যুবকের নাম অজয় মাহাতো। ঘটনায় গুলি ছুঁয়ে যায় স্কুটি চালক আরেক যুবকের হাতে। এদিকে আহত যুবককে বাড়ি কল্যাণী থানার চরজাজিরা এলাকায়। এদিকে অভিযোগ, স্কুটি করে দুজন যাচ্ছিল আর সেই সময় পেছন থেকে কে বা কারা গুলি চালায়। গুলির আগে অজয়ের পিঠে, পাশাপাশি স্কুটি চালকের বুকের পাশে গুলি ছুঁয়ে বেরিয়ে যায়। আহত যুবক গুরুতর অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশ পৌঁছয়। রাজনীতি নাকি ব্যবসায়িক শত্রুতা খতিয়ে দেখছে কল্যাণী থানার পুলিশ। গাড়ি চালাচ্ছিলাম, পিছন থেকে কারা এসে গুলি চালালো, খালি একটা আওয়াজ শুনে আমার দাদা চিল্লাচ্ছিল। কি চালাচ্ছিল? বাইক চালাচ্ছিল স্কুটি। কে ছিল তোর সাথে? আমার সাথে দাদা ছিল একটা। ও নিজের দাদা? না, এমনি দাদা। কি নাম তার? অজয় মাহাতো। সে কী কাজ করে? তা বলতে পারবো না কী কাজ করে। দাদা বলছো, দাদা কী কাজ করে জানো না? তুমি কী করো? আমি কাজ করি। যথেষ্ট একটি হঠাৎ সীমান্ত থেকে বাড়ি ফিরছিল। ওরা একটা বাইকে 3 জন ছিল, তারা পেছন থেকে গুলি করে। গুলি করার পর ওরা পালিয়ে যায়। আমরাও প্রশাসনকে জানিয়েছি, এখন তারা ওটি হয়েছে, আইসিইউতে দিয়েছে একজন। তাই এপার ওপার গুলিটা হয়েছে। আমরা কল্যাণী প্রশাসনকে জানিয়েছি। এইভাবে দুষ্কৃতি টানল, এটা ঠিক নয়। উনি আমাদের কথা দিয়েছেন এই কালকের মধ্যে, কে প্রশাসন? আইসি সাহেব কথা দিয়েছেন যে কালকের মধ্যে যারা এই কাজ করেছে তাদেরকে আমরা গ্রেপ্তার, আমরা তার নিয়ে শুরু করেছি।